দুই মা কাকু দেশে সরকার চেঞ্জ হয়ে গেছে, এবার কি খাবো? এইটুকু জাম দেখুন দেখুন। হ্যাঁ, তুমি খেয়েছো কোনোদিন? কাকু সিঙ্গারা কথাটা ছিল না, দরকার নাই স্ট্রোক হওয়া। ঠিক আছে ছোট ছোট আছে। মিন্টু মিন্টু বিরিয়ানি খাওয়াবে। মিন্টুকে কবে দিলে? 3 পিস। চিকেন না মটন? মটন মটন। এই বাবা কি গরম। গুড মর্নিং সকলকে। এত রোদে রোদে হেঁটে এসে কাকুর বাড়িতে এসে প্রাণ পাই। ও বাবা, কাকু গান শুনতে শুনতে চানে গেছে। গান শুনতে শুনতে কাকু চানে গেছে। এইভাবেই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, কাকু যেন এইভাবেই থাকে। অ্যালেক্সা স্টপ। এখন আমি কাকু টিফিন বানাবো আর ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নেবো। ছাদটা দেখে আসি, ছাদের কি অবস্থা। গাছে জল নেই, গাছগুলো জল দেবো কাকু টিফিনটা বানিয়ে। দুই মা বসে আছে। কাকুর টিফিন রেডি। কাকু কাকু একটু পরে এটা আপেলটা ফেলে দেবে, ঠিক আছে? ব্লগটা এডিট করে রেন্ডারিংয়ে চাপিয়ে দিলাম। আরে মনমন দিদি আগে, বাহ ঠিক আছে। তোমাদের টিফিন হলো? টিফিন করো না এখন? 10টা 20 টিফিন করে নাও। ওই আপেল কাট দিই নাকি? বাহ, গরমের দিন শুধু ফল খেয়েই থাকবো। এবার ভাত ভাত পাত সব বন্ধ করে দিই নাকি বলিস? আরে আবার সহ্য হবে তো? প্রোটিনিক্স পাউডার, আবার আপেল, আবার একটা কলা খেলাম, ঠিক আছে? ফলে অসুবিধা নেই, ফলে জল আছে, বুঝেছ? ওই সেই অভিজিৎ চৌধুরী, ডক্টর অভিজিৎ চৌধুরী বলেছিল না, ফল খান বেশি করে, ফল খান। ওই আবর্জনা ভরবেন না পেটে, মাছ মাংস আবর্জনা সব ভরবেন না, গ্যাস হবে না তো কী হবে? বেশ, জানলা কোটা লাগিয়ে দাও আমার, কারণ এরপরে তো গরম হাওয়া আসবে। করে পূর্ণিমা, একটু ইয়ে করে দাও, চা করতে হবে না, একটু প্রোটিন পাউডার, একটু প্রোটিন পাউডার দিয়ে দে। না চা দরকার না, চা পরে খাবো সে 12টার সময়। বেশ, ঘরটা ভালো করে মুছে এসিটা চালিয়ে দাও, আমি নিচে যাচ্ছি, ঠিক আছে? হুম, একটু পরে আসবো, পেপারটা দেখে নিই, চলে আসবো। সকালে যাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ঝাটফাট দিয়ে মুছে টুছে তারপরে, দেরি আছে। বেশ, বুঝছি 12টা বাজলো। করে কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে? ও নেবে নাও।
যাচ্ছি, যাই। কি কি অবস্থা, কেন? যা। কি বলবো আপনাদেরকে, দেশে সরকার চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমার কাকুর কাছে জামও চেঞ্জ হয়ে গেল। এবার কি খাবো, এইটুকু জাম, দেখুন দেখুন আপনারা দেখুন, কি খাবো। আগে কত মোটা মোটা জাম হতো, দেখেছেন তো। আজকে দেখছি ছাদে এসে দেখছি একটা জাম পড়ে গেছে, দেখছি এইটুকু, একদম আঙুর ফলটা মোটা আছে। যাই হোক, ভালোই হলো, অনেক ধরেছে, ছোট ছোট বলে অনেক ধরেছে, অনেক ধরেছে। কিন্তু মিষ্টিটা কেমন হবে দেখি। খেয়ে মিষ্টি মিষ্টিটা দারুণ, মিষ্টি হয় কিন্তু চিবিয়ে খাইলাম, কিন্তু আটি তো নাই, মানে আটি নাই তো, কিন্তু জামের আটি নাই, তো চিবিয়ে খেয়ে নিলাম আমি। আজকে আবার হয় না। কি হচ্ছে, এক গাছ ধরে যদি পাকবে না, তখন থোক হয়ে ধরবে। এক গাছ জাম ধরেছে। আর যাই হোক, রুমানগুলো যাই হোক, আমি টের পাইনি হয়তো। না, আসবে, দাঁড়াও। এদের কাছে আমগুলো পেকে গেছে, দেখ পাক ধরেছে। চল, কি করবো, পাঁচা কাকুর জল, আর এদিকে চা। যা বললাম আবার যাবো যখন শেষ হয়ে গেছে। একটা বাজলো। ও বাবা, ঝলাস পুজো দেখছে মনে হয়। ও, পুজোটা দিয়ে আমার খাবারটা দিয়ে দিয়েছে। ডাল, মাছ ঠান্ডা, ইলিশ মাছ দিয়ে লাউর ঘন্ট, পটলের চচ্চড়ি। কাকু খাবার দিয়েছে। সিদ্ধ হচ্ছে না ভালো। কালকে তো আজকে তো প্রেসার কুকারে করেছি। মাছের মাথা, এটা লাউ তো, এটা কিনে একটু ভাতটা একটু কমিয়ে দিই। আচ্ছা, আমি স্নান টান করে রেডি, বন্ধু চলে এসছে আমাকে, বস রিসিভ করতে। দাঁড়াও, চাটা বানাই। তারা বলছেন এই চা হয়ে গেল, রাখ করবি। না, খেতে থাকো, যটা খুশি। বেটি না, আমি উঠতে পারছি না, বেটি না।
ফিরাদ হাকিম এবং চেয়ারপারসন মালা রায় এই অভিযোগ বিজেপি করছে। তারা বলছেন যে মেয়র ফিরাদ হাকিম তিনি এটা করলেন কেন, যেখানে বিরোধী রাজনৈতিক দল বিএনপি সই করবে সেখানে তারা থাকবেন। এই চা বানিয়ে খাচ্ছি আমরা। না আজকে একটু গরম কম আছে, আজকে গরম কম আছে তাই ঘরটা ঠান্ডা তো বেশ, এসি তো ছিল না। বে আজকে দেখো মিন্টু কাকু মনে হয় বিরিয়ানি খাওয়াবে। মিন্টু কাকু কালকে তো বলেছি সন্ধ্যের সময় এলেই বলে কই বিরিয়ানি কো অর্ডার দিলেন, মুনমুনকে থাকতে বলি। মিন্টু 3 প্যাকেট বিরিয়ানি আজকে উদ্বোধন করছে, 3 প্যাকেটে 1 প্যাকেট ফ্রি, আলিশান বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ নিয়ে মিন্টু মিন্টু মানে 3টে, পূর্ণিমা, মুনমুন আর মিন্টু, আর ম্যানেজারের ফ্রিটা একটা হয়ে যাবে, 510 টাকা দাম। হ্যাঁ দেখো কি হয়। কি হয়েছে কি হয়েছে জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ দারুণ লাগে। বরপাতা পাকুড় পাতা তুমি খেয়েছো কোনোদিন? কি কোথায় খেয়েছো? আদিবাসী পাড়ায়? তা আমরাও তো সেই আদিবাসীর মধ্যেই পড়ি, অসুবিধা তো নাই, একদিন নিয়ে এসো। হ্যাঁ বেগনি বেগনি তো ওই বেসন ফেটে হুম হুম বাহ কি হলো, পূর্ণিমাকে দেখে অবাক হয়ে গেলি নাকি? তাড়াতাড়ি চলে এসছে ঘর থেকে, ঘরে দেখছে ঝামেলা পাঠায়। হ্যাঁ পাগল। পূর্ণিমা বলছে মিন্টু কাকু যদি বিরিয়ানি না খাওয়ায় মাছের টক টক সব বন্ধ হয়ে যাবে। আমি কালকে বললাম এই ওরা তোমাকে এত খাতিরদারি করে খাওয়াবে না। রে বাবা রে 20 দিন ধরে আমি ধমকিয়ে, নাহলে এখনো চলতো, রোজ ওই জমি 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 খাচ্ছে। তুইও খেয়েছিলি? একদিন এই তাহলে একদিন মাছের মাথা এনে দিও, শেষ হয়ে গেছে, আবার শেষ হয়ে গেছে। ওই আমাদের যেদিন মাছ আসে সেদিন ওই মাথাটা দিয়ে তুই টক করে নিতে পারিস, তোর অত টক খাওয়ার ইচ্ছে যখন। না না ও টক নিজেই তো করবে, তেঁতুল তো আছেই, তাই না? মানে ও নিজে খায়, আমি তো কোনোদিন ছুঁয়েও না। হ্যাঁ এবারে 1-2 দিন, এবারে ওই ফ্রিজে 20 দিন ধরে রেখে দিলে না না অল্প অল্প করে করুক, একটা মাথা করলি 2 দিন খেলি, অসুবিধা কি আছে? যখনই মাছের মাথা আসবে তুমি টক করে খেও। হ্যাঁ দেখেছি, বেশ ঠিক আছে। কি খবর, কি হয়েছে? কোথায়? হ্যাঁ নিয়ে ছেলেরা টাকা নিয়েছে, তারপর ধান কাটতে দিয়েছে। ও টাকাটা করেছে মানে এরকম নিয়েছে, 1800 টাকা নিয়েছে, অল্প জমি বলে 1800 টাকা নিয়েছে। যেমন জমি তার তেমন টাকা নিয়েছে। তাও লুটপাট করে দিয়েছে, তো যেখানেই কান পাতবে সেখানেই একটু নিবে হাল। টাকা নিয়েছে।
এসছে আগিয়া কাকু আগিয়া কাকু কি ব্যাপার সিঙ্গারা কথাটা ছিল না সিঙ্গারাটা অন্য ব্যাপার আর বিরিয়ানি জল ফল না করলে খাওয়া যাবে না এটা গরম জল পুরো ঠান্ডা হোক তখন খাওয়া যাবে আর জল পড়বে তবে বিরিয়ানি খাবো এটা খাও না মিষ্টি হয়ে যায় চাটনি গরম ছিল না মিষ্টি হয়ে যায় আচ্ছা গরম ছিল এই জলটা কত পড়লো বলে ঠান্ডা হলো আমি সে হসপিটাল হসপিটাল হলো আমার বাবা কি হয়েছে কেন হয় নাই আমার তো গাড়ি ভিজে গেছে একদম তাহলে আমরা আশায় বসে আছি কাকু বিরিয়ানি না এবার হবে না এবার সিঙ্গারাটা সেই হয়েছিল সিঙ্গারা খেয়ে নাও ঠিক আছে এরপরে বিরিয়ানি জল ফল পড়ো এ তো বিরিয়ানি খাবার বলে দিচ্ছে বলে আমি টেস্ট করতে পারি একটুখানি খাওয়াতেই না সবাই হবে না এই যে বড় এমনি স্টোভে পড়ে রাখবো ঠিক আছে দরকার নাই স্ট্রোক হওয়া ঠান্ডা হোক একটু তখন দেখছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পরে হবে বৃষ্টি পড়লে হবে আচ্ছা ঠিক আছে নিচে দিকে কি হাসি মিন্টু কাকুর কথা শুনে আমি ভীষণ হাসি পাই গিয়ে বলছি বিরিয়ানি কথা বলছি আমি সিঙ্গারার তো কথা ছিল না বিরিয়ানির কথা ছিল তা কাকু বলছে বৃষ্টি পড়লে তবে বিরিয়ানি খাওয়াবো এত গরমে বিরিয়ানি খেলে স্ট্রোক হয়ে যেতে হবে স্বাভাবিক প্রচুর গরম তা ঠিকই আছে তা অন্যদিন খাওয়াবো বললো ভালোই হলো আর এদিকে আমার রান্না হয়ে এসছে এখানে রান্না সব সিদ্ধ সিদ্ধ ডাল সিদ্ধ ভাত আর এখানে সবজি আলু সব সিদ্ধ হচ্ছে হালকা তেলে ভেজে নেব আর এখানে দিলীপ কাকু মাটন দিয়েছে মানে নিরামিষ একদম পেঁয়াজ রসুন বাদ নিরামিষ করেছে সুন্দর হয়েছে আমি একটু খেয়েছি আপাতত এই দিয়ে খাওয়া হয়ে যাবে কাকুদের আলিশান বিরিয়ানি খাও এনেছে আলিশান বিরিয়ানি কই মিন্টু কই আনে নাই তিন প্যাকেট আনা আনিয়ে যাও 3 প্যাকেট হ্যাঁ 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 করে বিরিয়ানি কই কি বলছে বিরিয়ানি বৃষ্টি হবে সেদিন বিরিয়ানি কই হ্যাঁ এটা কি খাচ্ছ মটন কষা নিরামিষ পেঁয়াজ ছাড়া কোথেকে আনলে বুঝলাম এখানে হ্যাঁ দিলীপ কাপুর হ্যাঁ দিলীপ কাপুর হ্যাঁ দিলীপ দা একদিন বিরিয়ানি বানিয়ে দিও আমাকে ইয়ে ফল কলাও আছে কোনটা কটা ভালো কলা পেলাম না যে অল্প কথা নিয়ে এলাম হ্যাঁ ওগুলো খেয়ে নাও খেয়েছ ওই রাত্রে ম্যানেজার একটা খাবে আমি একটা খাবো দিদির যে মাংস দিয়ে গেল নাকি কি এনে দেবে বাবারে মিন্টুকে ক পিস দিলে 3 পিস আচ্ছা আচ্ছা তাহলে বিরিয়ানিটা কি খাবে বিরিয়ানিটা এনে রেখে দিবি তাহলে রাখার দরকার নেই ওই এই গরমের মধ্যে দরকার নেই তুই 2 প্যাকেট বাড়ি নিয়ে চলে যাবি আর ম্যানেজারকে একটা প্যাকেট দিয়ে দিবি সকালে নিয়ে চলে যাবে আর মুনমুনকে একটা প্যাকেট দিয়ে দিবি ওর বাড়িতে পৌঁছে দিবি দিয়ে দিবি এই যে ফাইনালি বিরিয়ানি চলে গেল চলে এলো ওই মিন্টু দা 160 টাকা করে দিল গরমে আর খাওয়া যাবে না 160 টাকা কি বলে দিয়েছি আমাদের খাওয়ার ইচ্ছা আছে না, না, না। কেউ জানে না।
তারপরে বাড়িতে রান্না করে ও যা করা করুক। ঠিক আছে। ম্যানেজার বাবু বিরিয়ানি খাবে নাকি? সকালবেলায় নিয়ে চলে যাবে। ও বাবা, ঘরে যাবে না। কেন? কি বার এটা? কাল শনিবার। কাল শনিবার। তাহলে কেন রবিবার নিয়ে যাবো? হ্যাঁ। না না থাকবে না নষ্ট হয়ে যাবে। তাহলে নতুন চাকরিকে हमारे कुछ लोग ঠিক আছে। হ্যাঁ, এক্ষুনি লাড্ডু দিতে পারি না। রাত্রে খাবে নাকি? মাংস আছে আর খাবে না। ঠিক গাড়ি লাগিয়ে দেবো। আচ্ছা এক্ষুনি লাড্ডু দিতে পারি। নতুন চাকরি দিয়ে দেবে। খাওয়া ঠিক আছে। আচ্ছা, খাবার রেডি। আজকে সব সিদ্ধ সিদ্ধ খাবার। মাটনটা কেটে আছে। দপ্তর কাকু অরূপ বসাক ও পার্থ চৌধুরীর রিপোর্ট জি24 ঘন্টা। বদলের বাংলায় প্রতিবাদের ছাঁচ সরকার পাশ তালুকে দুর্নীতি বিরোধী বিক্ষোভ। এটা কি কাকরোল নাকি? দু রকম ভাজা আছে। এটা মাটন ছোট ছোট আছে। চলে যায়, এটা লাড্ডু বন্ধ করছে। হ্যাঁ তাহলে এ, নিরামিষ দিয়েছে তো, নিরামিষ। দারুণ করেছে, হ্যাঁ খুব সুন্দর করেছে। দারুণ করেছে। রান্নাটা ভালো করে। আর এই যে নিরামিষ রান্না কদিন ধরে দিকটা করছি কিন্তু। মাংস নিরামিষ তো? হ্যাঁ, খাসির মাংস বা নিরামিষ। এ আজব লাগছে। ভালো, দারুণ রান্না করেছে। না, ভালো পাওয়া হয়। হ্যাঁ, তাকে কম সেদ্ধ করেছে বলো। হ্যালো, গুড নাইট। গুড নাইট, গুড মর্নিং বেলা আসছে। ঠিক আছে। মেজবাবু, তাহলে এই সঙ্গে ব্লগটা শেষ করি। গুড নাইট। এই যে সুন্দর খেলাম নিরামিষ মাটন, ভালোই লাগছে নাকি? হ্যাঁ বেশ, তুমি চলে যাও, নাহলে মেয়ে ছেলে ঘুমিয়ে পড়বে। আর পূর্ণিমাকেও দিয়ে দিও একটা। কেমন কেমন করে মুনমুনকে, সরি দেখি বিরিয়ানিটা খুলতে কেমন দেখি। 130 গ্রামের মটনের পিস দেবে বলেছে। চিকেন না মটন? মটন মটন, এই যে এখানে মটনটা আছে, ভালোই দিয়েছে নাকি? এইটা মটন, দেখে নি পিসটা কেমন লাগে। হ্যাঁ, 3টে নিলে একটা ফ্রি, 170 টাকা করে এক একটা প্যাকেট। এবারে আমাদেরকে যে 160 টাকা করে নিয়েছে। 3টে নিয়ে আসলাম, 4টে হলো। ম্যানেজারবাবু কালকে বার খাবে না, আর ঘরে মাংস পেয়ে গেছে, আর খাবে না বিরিয়ানি, কালকে আর খাবে না। যাই হোক, লালটুরও ছেলে হয়ে গেল, আর তোমাদেরও ছেলে মেয়ে, আর মুনমুনের ছেলে কাজে লেগে গেল।